আমার এই পিঙ্ক কালার ঘরটা অনেকেরই পছন্দ। ফুল রুমের ভিডিওটা আপনারা অনেকেই দেখতে চান, কিন্তু আমি দিতে পারি না কারণ আমার পুরো রুমটা গুছাতে আরো অনেক কিছু লাগতো। অবশেষে অধীর অপেক্ষার পরে আমার বাড়িটা টুকটাক করে গুছিয়ে ফেললাম। আপনাদের অনেকের অভিযোগ আমার রুম পিঙ্ক কালার, ডাইনিং এই কালার আর পলাশের রুম আলাদা কালার। আমি 3টা থিম করেছি কারণ বিভিন্ন জায়গায় গেলে যেন বিভিন্ন রকম লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘর গুছাতে গুছাতে পকেটের টাকাগুলো যে চলেই যাচ্ছে সে খেয়াল কি আছে? আমার অনেক দিন পরে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম যেগুলো দিয়ে আমার পিঙ্ক কালার ঘর আর স্কাই ব্লু কালারের ডাইনিং সাজাবো। আজকে কিন্তু পলাশের রুমের জন্য কিছুই কেনা হয়নি। ডাইনিং টেবিলে রানার আর প্লেসমেন্ট গুলো আমার অনেক বেশি পছন্দ। এইগুলো ডাইনিং টেবিলের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারবেন, এক সাইড করে সাজাতে পারেন অথবা এইভাবেও সাজাতে পারেন। রানার আর প্লেসমেন্ট দেওয়ার পরে ডাইনিং টেবিলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এন্ড কাপড় কোয়ালিটি বেস্ট আমার কাছে মনে হয়েছে। গরম খাবার সরাসরি টেবিলে রাখা ঠিক না, যার কারণে এই দুইটা সুন্দর প্লেসমেন্ট নিয়েছিলাম। এগুলো হচ্ছে কাঠের তৈরি আর দেখতে একদম পাতার মতো শেপ করা। তার সাথে তো ফুলদানির অভাব নেই, অনেক অনেক ফুলদানি আমি অর্ডার করেছি। এর মধ্যে কিছু কিছু ফুলদানি গুলো বাইরে থেকে ইম্পোর্ট করা। মানসম্মত কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি একটা পেজে পেয়েছিলাম ঘুরে ঘুরে ঘুরে। দেন দেরি না করে অর্ডার করে ফেলি আর মাত্র 4 দিনের মধ্যে হাতে পেয়ে যায়। আমার সব থেকে ভাগ্য ভালো, যেগুলো অর্ডার করেছিলাম সবগুলো অ্যাভেলেবেল ছিল। আর আজকে সব প্রোডাক্ট গুলো আমি অর্ডার করেছি ফেসবুক পেজ আর্লিন্স থেকে। তাদের আপনারা বিভিন্ন রিভিউ এন্ড বিভিন্ন পিকচার ভিডিও দেখে তারপর অর্ডার করতে পারবেন। ছবিতে যা দেখেছিলাম তার থেকে দ্বিগুণ সুন্দর ছিল। আমার এই ছোট্ট টেবিলটায় কোন ফুলটা মানাচ্ছে আপনাদের কাছে? আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই ছোট্ট টেবিলের টিউলিপটা। এই সাইডে বড় একটা কর্নার করেছি, তবে এখানে শোপিস রাখতে পেরেছিলাম না। অবশেষে ফাইনালি আমার পছন্দের শোপিস গুলো নিয়ে চলে এসেছি, এখন সাজানোর পালা। আমি এখানে টিউলিপটা রেখেছিলাম, আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে? আর এখানে কিন্তু একটা সুন্দর ক্যান্ডেল ছিল, দেখতে একদম মনে হচ্ছিল অরিজিনাল, বাট ব্যাটারি আর লাইট সিস্টেম করা ছিল। আমার ড্রয়িং রুমে যে কর্নারটা আমি করেছি এখানে শুধু ফুল বা শোপিস দিয়ে সাজাতে হবে, তাই এটাও সাজিয়ে ফেলেছি। সব থেকে বেশি ভালো লেগেছে এটা দেখতে এত অরিজিনাল, কিন্তু এটা আর্টিফিশিয়াল একটা গাছ, ঠিক এইভাবে আটকে রাখতে হবে। কি সুন্দর তাই না? আমার ড্রয়িং রুমের এই সুন্দর সাইডের কর্নারটা এত সুন্দর করে সাজিয়েছি, আপনাদের কাছে কেমন লাগছে? তবে বিভিন্ন মানুষের চয়েস বিভিন্ন রকম, মাঝে মাঝে আমিও একরকম ভাবে থাকতে পছন্দ করি না, এটা আবারও কখন বলে চেঞ্জ করে ফেলবো। সুন্দর একটা লম্বা ফুলের বাস্কেট ছিল, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। ড্রয়িং রুমের এই সুন্দর ক্যাবিনেটটাতে আমি তেমন কিছুই দিই না, খুবই সিম্পল। তারপর আমি বেশ কিছু ফ্রেম অর্ডার করেছিলাম। ডাইনিং রুমটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, সোফার উপরে জায়গাটা একদম কাভার করতে হবে, তবে এইগুলো আটকানোর জন্য আমাকে ক্লিপ অথবা কাটা দিতে হবে। আর বাসায় যেহেতু পলাশ ছিল না, তাই ভাবছিলাম ও আসলে এগুলো সুন্দর মতো এইভাবে সেট করে ফেলবো। ড্রয়িং রুমটাও কি সুন্দর সাজানো গোছানো থাকবে। আমার মতো যাদের চয়েস তাদের কাছে আমার পিঙ্ক কালার ঘরটা ভালোই লাগবে। অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, বাট আমার পছন্দের ঘরে আমি আমার পছন্দ মতোই সাজিয়ে রাখতে পছন্দ করি। পুরো রুমটার ভিডিও হয়তো বা আপনারা এতদিনই পেয়ে গেছেন বা বুঝে গেছেন কোথায় কি রেখেছি। তারপরে অনেকেই টেক্সট করেন যে আপু আস্তে আস্তে পুরো রুমটা একটু ভিডিও দাও। ঠিক আছে, আপনাদের কথা মতো আমি একদিন আস্তে আস্তে করে কোনটা কত দাম পড়েছে, কিভাবে কি করেছি সবকিছু শেয়ার করব ডিটেলস। আমার পুরো বাড়িটা সাজানোর জন্য আমি আর্লিন্স ফেসবুক পেজ থেকে যেহেতু এত প্রোডাক্ট নিয়েছি, আমি মনে করি তাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি একদম বেস্ট। ছবিতে বা ভিডিওতে যেমন দেখেছি তার থেকে দ্বিগুণ সুন্দর। আমার আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।